আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আজকের রান্না বাড়া একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পেঁয়াজ, রসুন, জিরা, এটা একটা সবজি করা হচ্ছে। পেঁপে দিয়ে, আলু দিয়ে একটু সবজি করা হচ্ছে। এটা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকে রান্না বাড়া দেখাবো, সেই সাথে যে আমার ঘরের নতুন লুক। আমার ঘর কমপ্লিট, প্রায় কমপ্লিট। আজকে ফিনিশিংয়ের কাজ শেষ হলো। কালকে হয়েছে, কালকে আমি ভিডিও দিই নাই, পরশুদিন ভিডিও দিই নাই। আজকে একটু করে রাখছিলাম। পরশুদিন যেদিন ঠিক হয়েছে, মানে শেষ হয়েছে কাজ, সেটা আমি করে রাখছিলাম। আমি আজকে ভিডিও দিচ্ছি। এই যে আমরা পারছি, পেয়ারা পারছি, আম পেরেছি আজকে। আমার রান্নাঘরের আরেকটু এই যে বাদামটা একটু নষ্ট হয়ে গেছে, পেরে ফেললাম। পেরে আজকে কেটে দেখবো বাদামটা কেমন। আপনারা যখন ভিডিও দেখবেন অবশ্য তার মধ্যে আমি বাদামটা কেটে খেয়ে দেখেছি কেমন। বাদামটা খুবই সুন্দর। আমার মালটা ফলটা এই পর্যন্ত এত বড় হয়েছে, ওইটা আপনাদেরকে দেখালাম যে এত বড় হয়েছে। আমার রান্নাঘরটা ইনশাল্লাহ নিচের কাজটা পুরাটাই হয়ে গেছে। এখন শুধু কালকে থেকে, আজকে ওয়েদারটা ভালো ছিল না। আজকে বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবারের ভিডিও। আজকে 25 তারিখ। তো কালকের থেকে ইনশাল্লাহ আবার আমার নতুন রান্নাঘরের আরেকটা আপডেট আসবে। নতুন ঘরের বেড়া টেরা দিবে, এরপরে আরেকটা লুক আসবে। কিন্তু এরপরে টুকটাক সব কিছু দেখাই আমি রান্নাঘরে চলে আসছি। শাপলা সব কিছু রেডি করে রাখছে। এখন এই যে তেলের উপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি মশলা দিতে থাকব। আমি ক্যামেরা ধরেছি আর শাপলা হচ্ছে রান্না করছে, মানে নাড়াচাড়া করছে। আসলে দুইটা দিন একদমই মন ভালো ছিল না, কারণ আপনারা সবাই জানেন আমি আগের ভিডিওতে বলছি যে ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনার যে খবরগুলা দেখতেছি, এগুলো দেখে খুবই খারাপ লাগছে, চোখ দিয়ে পানি এসে যাচ্ছে। অনেক সময় আমি ফুপায়ে কেঁদেও ফেলি। যখন একটা মা আহাজারি করছে তার সন্তানের জন্য, সন্তান তার মায়ের জন্য আহাজারি করছে, কলেজের টিচার ম্যাডাম, এদের কথা যখন শুনতেছি চোখে পানি চলে আসতেছে। আসলে এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? একটা মায়ের কাছে এর থেকে আর কি, মানে আর কি বলবো? কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কি বলার আছে, কি বলবো? তবে সবশেষে এটাই বলবো যে ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। যারা মারা গেছে সবাই যেন জান্নাতবাসী হয়। আর যে মা, যে বোন, যে বাবা, সবাইকে যেন আল্লাহ ধৈর্য দেয়। তাছাড়া তো আর কিছু বলার নাই। আপনারা সবাই দোয়া করবেন এরকম দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে। আসলে আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি যে এরকম দুর্ঘটনা ঘটতেই আছে। আমরা চাই না এগুলা, আমরা আর দেখতে চাই না এগুলা। নিষ্পাপ শিশুগুলা মানে অসময়ে যে চলে গেল,
এটা কেমন একটা কথা। আসলে কি আর বলবো, সব মিলে তো আল্লাহরই ইচ্ছা। আল্লাহ যেটা বলবে করবে সেটাই আমাদেরকে মানতে হবে। আল্লাহ যেটা করে সেটা নাকি ভালোর জন্যই করে। হয়তোবা এটাও একটা আল্লাহর একটা পরীক্ষা। আল্লাহ হয়তোবা এটার মধ্যেই ভালো কিছু রাখছে। ভালোও হতে পারে, খারাপও হতে পারে, সবই আল্লাহর ইচ্ছা। আমাদের কিছু বলার নাই, কিছু করারও নাই। আমরা শুধু দোয়াটুকু ছাড়া আর কিছু বলতে পারবো না। এই যে আমি আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষায় নিয়ে মুরগিটা সুন্দর করে কষায় নিয়ে রান্না করছি। এখন ভাবলাম যে একটু মাছ রান্না করি। আমাদের শাপলা ছেলে আসছিল শাপলাকে নিতে, তো বললাম একটু মাছ রান্না করো, কারণ আমাদের বাসায় তো মাছ কেউই খায় না। শাপলা খাই, আমি একটু খাইলে খাই, যেদিন ভালো লাগবে খাবো, না লাগলে না। তা ভাবলাম 4 পিস মাছও ভুনা করি। এই যে আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মশলা দিয়ে কষাই নিল। এটা তো সিম্পল রান্না, সাধারণ রান্না। এই রেসিপি আপনারা সবাই জানেন যে মাছ রান্না করতে কী লাগে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আমরা সব কিছুতে রসুন বাটা খাই, শুধু ইলিশ মাছ ছাড়া। এসব দিয়ে কষায় মাছটাও ভুনা করে নিছে আমার। এটা আলু ঘন্ট করা হয়েছে। আর সকালে রুটির সাথে সবজিটা করা হয়েছিল, সুজি রান্না করা হয়েছিল, রুটি না, আজকে পরোটা বানানো হয়েছিল। ওইগুলো আর আমি আপনাদেরকে দেখাই নাই, ওইটা সকালের এরপরে বিকেলবেলা গোসল টোসল করে নামাজ কালাম পড়ে ভাবলাম কিছু আম পেড়ে নিই। এটা অবশ্য ময়নার গাছের আম। এই একই কথা, প্রাচীলের এই পাশ আর ওই পাশের গাছটা ময়নার, এটা ময়নার গাছের আম। জোপা ধরা আমটা আমাকে দিচ্ছে, ভাবে এটা আপনি রাখেন। আমি বললাম না, আমি নিব না, আমাদের গাছে অনেক আম আছে। আবার আমরা পারলেও ওদেরকে দিব, না নিলে কেমন দেখায়। আমার খালা শাশুড়ি বারবার বলছিল মিনাকে আম দিও, তো নিছি। এরপরে যে আমার গাছে উঠাইছি, সবাইকে আম দিব, আত্মীয় স্বজনকে আম দিব, যেহেতু এই গাছে অনেক আম আছে সবাইকে দিব। তো ময়নাকে বললাম আজকে কিছুটা আম পারি, পেরে সবাইকে দিয়ে আত্মীয় স্বজনকে। বাদ বাকি যে আম, আজকে অনেক বাতাস হয়েছে, ছেলেটাকে উঠায়, ওইটা আমার চাচা মানে আমার দেওরের ছেলে, ময়নার ছেলে, এই কয়টা আম পাড়াইছি। ও পারতে পারছিল না, কারণ অনেক বড় গাছ, ও ভয় পাচ্ছিল। এইগুলা পেরে ও নেমে আসছে। শাপলাকে কয়টা দিলাম, আমার বোনের মেয়ের জন্য কয়টা পাঠালাম, আত্মীয় স্বজনকে এইগুলা দিব।